হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার চলে আসলাম আই ক্যান কপি ট্যালেন্ট এপিসোড 22-তে। তো চলুন শুরু করা যাক। আগের পর্বে আমরা দেখেছিলাম ইটিয়ান আর ইউলিং সেই মনস্টারের উপর ফরমেশন ব্যবহার করেছিল। মনস্টারটি ফরমেশন ভাঙার চেষ্টা করছে আর জোরে গর্জন করছে। এটা দেখে ইউলিং চিৎকার করে বলে, এটাই ওর আকৃতি বড় করার ক্ষমতা। খারাপ খবর, ফরমেশন ডিস্কটা আর ধরে রাখতে পারছে না। ইটিয়ান, এই মুহূর্তটা কাজে লাগাও। ইটিয়ান তরল দিয়ে মনস্টারের মুখ কেটে ফেলে। তার শ্যাডো ব্লেড দিয়ে সেই মাথাটা ইউলিংয়ের সামনে এসে পড়ে। ইউলিং শক হয়ে দেখে আর মনে মনে ভাবে, মাত্র একটা আঘাত, এতটাই শক্তিশালী। এরপর ফরমেশন ডিস্কের কাজ শেষ হয়ে যায়। ডিস্কটা নিচে পড়ে গিয়ে ভেঙে যায়। ইটিএন নিচে নেমে এসে ডিস্কটা হাতে তুলে দেখে আর বলে, দুঃখের বিষয়, এত ভালো সম্পদটা মাত্র একবারই ব্যবহার করা যায়। ইউলিং ইটিয়ানের কাছে এসে বলে, বলো তুমি কি তোমার শক্তি লুকাচ্ছ? তুমি এত তাড়াতাড়ি এসকেপ ব্যাটকে সামলে ফেললে কিভাবে? ইটিয়ান ঘাবড়ে গিয়ে বলে, না না, এটা আসলে শুধু দ্রুত, আর যখন এটা বিশাল হয় তখনই আঘাত করা সবচেয়ে ভালো। সবই ফরমেশনের কারণে সম্ভব। ইটিয়ান ঘাম মুছে বলে, আগে দেখি হেভেনসোল ফ্লাওয়ার কতগুলো বাকি আছে, সেটাই সবচেয়ে জরুরি। ইউলিং সন্দেহের চোখে তাকায়, তারপর চলে যায় ফুলগুলো চেক করতে। মনে মনে ভাবে, ২০ বছর কেটে গেছে, আশা করি এখনও কিছু ফুল বাকি আছে, না হলে আমি সত্যি ইটিয়ানকে কিছুই বুঝাতে পারবো না। ইটিয়ান মনস্টারের লাশ তার ছোট ব্যাগে ভরে হাসে, হে হে, এবার তো একেবারে কপাল খুলে গেছে। এদিকে ইউলিং ফুলগুলোর কাছে গিয়ে অবাক হয়ে দেখে হেভেন সোল ফ্লাওয়ারগুলো এখনও এখানে আছে। সে গুনতে শুরু করে আর বলে, দারুণ, ঠিক ৮টা, একদম সমান ভাগ করা যাবে। ইউলিং ৪টা ফুল তোলে ব্যাগে ভরে আর বলে, ৪টা করে, এখন কেউই বঞ্চিত হচ্ছে না। ইটিয়ান এসে পড়ে। ইউলিং বলে, আমাদের ভাগ্য ভালো ছিল। ইটিয়ান কিছু অনুভব করে বলে, এই গুহার ডান পাশে এত পরিচিত এক ধরনের শক্তির আভা কেন? ইউলিং তার ভাগের ফুল বের করে ইটিয়ানকে দেয়। নাও, এগুলো তোমারই। ইটিয়ান ধন্যবাদ জানায় আর মনে মনে ভাবে, এইবার ফলন বেশ ভালো হয়েছে। হঠাৎ ইটিয়ান কিছু একটা গন্ধ পায় আর ভাবে, আমার মনে পড়েছে, এটা সেই ছোট সোনালি বেল্টের আভা, যখন আমি স্পিরিট ফল খুঁজছিলাম। এখানে তো গুপ্তধন আছে। সে খুঁজতে শুরু করে। ইউলিং বলে, তুমি কি করছো? আমরা তো হেভেন সোল ফ্লাওয়ার আগেই পেয়েছি। তুমি কি যাওয়ার পরিকল্পনা করছো? ইটিয়ান উত্তর দেয়, তুমি যদি তাড়ায় থাকো আগে চলে যাও, আমি পরে গিয়ে তোমার সঙ্গে যোগ দেব। ইউলিং রাগ করে বলে, হেভেন সোল ফ্লাওয়ারগুলো এখনও তোমার ক্ষুধা মেটাতে পারছে না? লোভিত গুপ্তধন খোঁজা সবচেয়ে বড় নিষেধ। তুমি কি সংযমের নীতি বোঝো না? ইটিয়ান দেয়ালে হাত রেখে খুঁজতে থাকে। তারপর তার স্ট্রেংথ ট্যালেন্ট দিয়ে দেয়ালে ঘুষি মারে। দেয়াল ভেঙে যায়। ইউলিং চিৎকার করে বলে, এই শোনো ইটিয়ান, তুমি এখন কি করতে যাচ্ছ? ভেতরে ঢুকে ইউলিং কাশতে শুরু করে। সামনে দেখে একটি সোনালি রঙের ফুল। সে অবাক হয়ে বলে, এইটা কি? ইটিয়ান খুশি হয়ে বলে, আর্থ জিনসেং লোটাস। ইউলিং বলতেছে এই ফুলটার নাম হচ্ছে মসিউলা লেসিও কার্পা। ইথিয়ান বলতেছে কি তুমি এটা জানো? ইউলিং বলতেছে হ্যাঁ কিছুটা। এই ফুলটি ডিভাইন সোল ফুলের চেয়েও বিরল এবং এর বাজার মূল্য কমপক্ষে 5 গুণ বেশি। দুঃখের বিষয়, যদিও এর বাজার মূল্য বেশি তবুও এর কোনো বাজার নেই, কারণ কেউ এটি চায় না। ইটিয়ান বলতেছে কি কেউ নিতে চায় না? তো ইউলিং বলতেছে এই ফুলটার আসল কাজ হচ্ছে যাদের ট্যালেন্ট এখানে জন্মগতভাবে ছিল, তাদের ট্যালেন্টটাই এখানে শুধু লেভেল আপ করতে পারবে, আবার অন্য কোনো ট্যালেন্টকে দিতে পারবে। কিন্তু যাদের ট্যালেন্ট এখানে পরে জাগ্রত হয়েছে, তাদের জন্য এটা হতে নাও পারে। তো এটা একবার পরীক্ষা করে দেখা গেছিল যে যাদের কাছে স্পিড ট্যালেন্ট আর লাইটনিং ট্যালেন্ট আছে, তারা এটা ব্যবহার করার কারণে এখানে সে বাতাসের ট্যালেন্ট খুঁজে পেয়েছিল। ইউলিং বলতেছে আসলে এর খুব একটা ব্যবহার নেই, কিন্তু সম্ভাবনা আছে যে এটি সুবিধাজনক ক্ষমতা হয়ে উঠতে পারে, কিন্তু সেটা হাজারের মধ্যে একজনের সম্ভাবনা হতে পারে। ইটিয়ান হেরানোয় বলতেছে কি আরও একটা ইভলিউশন হতে পারে। তো ইটিয়ান বলতেছে যে আমার কাছে ট্যালেন্ট আছে, সেটা হচ্ছে ট্যালেন্ট কপি। তো আমি এটা জানতে চাই যে এই কপি ট্যালেন্টটা কী রকম ইভলিউশন হতে পারে এই ফ্লাওয়ারটা ব্যবহার করলে। ইটিয়ান বলতেছে যে ইউলিং তুমি কি আমার সাথে একটা বিজনেস শুরু করতে চাও? তো ইউলিং বলতেছে কি সেটা? তো ইটিয়ান বলতেছে দাঁড়াও একটা মুহূর্ত। তো এটা বলার পর লাফ দেওয়ার জন্য পজিশন নেয় আর ইটিয়ান অনেক জোরে একটা লাফ দিয়ে সেই ফুলটা ছিঁড়ে ফেলে দেয় পানির উপর থেকেই, আর সেই ফুলের পাতার উপর পা রেখে আবার ফেরত চলে আসে জমিতে। তো এটা দেখে ইউলিং বলতেছে যে তুমি তুমি এটা কি করতেছো? তুমি সব ফুল নিজে নিয়ে নিচ্ছ। ইউলিং বলতেছে যে মুসেলা ফ্লাওয়ারে তো আমারও একটা অধিকার আছে, তুমি কি সবই নিজের জন্য নেওয়ার সাহস করো না? তো ইটিয়ান বলতেছে দাঁড়াও দাঁড়াও, বেশি চিন্তা করো না,
তো যেহেতু আমি তোমার কাছ থেকে অনেকগুলো শেয়ার নিছি সেই লোটাস ফ্লাওয়ারের থেকে। তো যেহেতু তুমি বলেছিলে লোটাস ফ্লাওয়ারের থেকে আরো ৫ গুণ অনেক বেশি দামি এই ফুলটা, মোসেরা ফুলটা, তো এটা অনেক বেশি দামি। তো সেজন্য আমি কিছু এক্সচেঞ্জ করতে চাই এই ফুলের বদলে। তো ইথিয়ানের হাতে ৩টা ডিভাইন সোল ফ্লাওয়ার বের করছে আর বলতেছে আমি এই ৩টা ফ্লাওয়ারটা এক্সচেঞ্জ করতে চাই এই লোটাস ফ্লাওয়ারের সাথে। ইউলিং বলতেছে কি এই ডিভাইন সোল ফ্লাওয়ারের মূল্য তো অনেক বেশি হয়ে যাচ্ছে। যদি এই ২টা জিনিসটাকে মিলাই, যে মসিলা ফ্লাওয়ার আর এই ক্ল্যামিটি বিস্টের লাশটা, তো এই ২টা মিলালেও এই ৩টা ডিভাইন সোলের পাওয়ারটা অনেক বেশি হয়ে যায়। তার মাথার ভিতরে কি পুরোটা জং ধরে গেছে নাকি? ইউলিং বলতেছে, তাহলে একজন চালাক ব্যবসায়ী হিসেবে আমাকে তাকে একটা শিক্ষা দেওয়া উচিত। ইউলিং বলতেছে যেহেতু তুমি আমার সাথে অনেক পরিশ্রম করতেছো, তো সেই জন্য আমি তোমার কম দামে এই ফুলগুলো নিয়ে নিচ্ছি। ইথিয়ান বলতেছে থ্যাংক ইউ। ইউলিং সেই ফুলগুলো ব্যাগে ভরে নেয় আর বলতেছে মনের মধ্যে আমি অনেকগুলো প্রফিট করে ফেলেছি, এই ৩টা ফুল ম্যানেজ করে ফেলেছি, আমার মোট ৭টা ফুল হয়ে গেছে। তো দেখে মনে হচ্ছে সেই ব্যক্তির সাথে নেগোসিয়েশন করতে পারবো, মানে অন্য একটা ব্যক্তির কথা বলতেছে। তো ইথিয়ান উঁচুতে বসে কাল্টিভেশন করা শুরু করছে আর তার শরীর থেকে গোল্ডেন এনার্জি রিলিজ হচ্ছে। তো সেই ফুলটা ২ হাতের মাঝখানে রেখে কাল্টিভেশন করতেছে। তো ফুলের পাওয়ারটা আর কি চষে নিচ্ছে। তো ইথিয়ান এখানে কাল্টিভেশন করার সাথে সাথে সিস্টেমটা চালু হয়ে যায় আর সিস্টেমে লেখা আসছে। তো এটা দেখে ইথিয়ান এটা হ্যারান হয়ে যায়। তো সিস্টেমে লেখা ছিল কংগ্রাচুলেশন হোস্ট, আপনার সেকেন্ড ট্যালেন্ট কপিং এটা আনলক হয়ে গেছে। তো ইটিয়ান এটা দেখে বলতেছে কি আরো একটা ট্যালেন্ট আনলক হয়ে গেছে, তাও আবার কপি ট্যালেন্টই। তো এর মানে তো এই যে আমি ২টা ট্যালেন্ট মানে ২ বার কপি করতে পারবো ট্যালেন্টগুলোকে। মানে ১ মাসের মধ্যে আগে যেহেতু ১ বার করে কপি করতে পারতাম, এখন ১ মাসের ভিতরে ২ বার কপি করতে পারবো। তো ইটিয়ান এটা দেখে বলতেছে কি সুইট ট্যালেন্ট ইভলিউশন হইছে। তো আমি এটা পছন্দ করি। তো ইটিয়ান বলতেছে চলো এই কপি ট্যালেন্টের স্ক্যান পাওয়ারটাকে টেস্ট করা যাক। তো ইটিয়ান সেই স্ক্যান পাওয়ারটা অ্যাক্টিভেট করার পর তার চারপাশে রিং তৈরি হচ্ছে। তো সেই রিংগুলো ২০০ মিটার, ৪০০ মিটার, টোটাল ৫০০ মিটার পর্যন্ত চলে গেছে। তো এটা দেখে বলতেছে যে এটা অনেক দ্রুত গতিতে মানে বৃদ্ধি পাচ্ছে। তো এইটিএন বলতেছে যদি আমি এই 10টি ডিভাইন সোল ফ্লাওয়ার দিয়ে করতাম তাহলে মনে হয় না এটা অনেক সহজে করা যেত, অনেক বেশি খরচ হয়ে যেত। কিন্তু এই লোটাস ফ্লাওয়ারের কারণে আমি একটা ফুলের মাধ্যমেই আমার ৫০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করে ফেলেছি। তো এটা আমার জন্য অনেক লাভজনক হয়েছে। টিয়ান বলতেছে আমার এখনো অন্য কিছু কাজ করা বাকি আছে। তো ইটিয়ান তার ব্যাগ থেকে সেই মনস্টারের লাশটা বের করে ফেলে। সিস্টেম চালু হয়ে বলে তুমি সাকসেসফুলি কপি করে ফেলেছো মিড টায়ার স্পেশাল ট্যালেন্ট, তুমি কি এটাকে ফিউজ করতে চাও? তো ইটিয়ান বলতেছে ইয়েস। এটা হচ্ছে আই ক্যান কপি ট্যালেন্ট চ্যাপ্টার ৭০। তো আগের পর্বে আমি দেখেছিলাম ইটিয়ান তার পাওয়ারগুলোকে ফিউজ করে ফেলে। তো এর কারণে তার শরীরে আবারও ব্যথা শুরু হয়ে যায় আগের মতোই। তো এখানে সিস্টেমে লেখা আসছে তোমার স্পেশাল ট্যালেন্টটা সাকসেসফুলি কপি হয়ে গেছে। তো ইথিয়ান এর ফিউশন শেষ হয়ে যায়। তো সিস্টেমে লেখা আসছে তো কাল্টিভেশন ট্যালেন্ট হচ্ছে ট্রান্সেন্ডেন্ট টায়ার, আর স্পিড ট্যালেন্ট হচ্ছে অ্যাপেক্স টায়ার, নাইফ ট্যালেন্ট হচ্ছে হাই টায়ার, শ্যাডো ট্যালেন্ট হচ্ছে নভিস টায়ার, রিজেনারেশন ট্যালেন্ট হচ্ছে অ্যাপেক্স টায়ার, স্ট্রেংথ ট্যালেন্ট হচ্ছে হায়ার টায়ার, আর রেজিস্ট্যান্স ট্যালেন্ট হচ্ছে মিড টায়ার, আর ডিফেন্স ট্যালেন্ট হচ্ছে মিড টায়ার, স্পেশাল ট্যালেন্ট মিড টায়ার। তো সেই মনস্টার থেকে আরো কিছু পাওয়ার পেয়ে গেছিল টেলিপোর্টেশন, স্পেশাল পারসেপশন, স্পেশাল মার্ক আর পকেট ইনভেন্টরি। তো এই কয়টা পাওয়ার পেয়ে গেছিল। তো এটা দেখে ইটিয়ান বলতেছে এই রকমের শক্তিশালী পাওয়ার আগে কখনো দেখিনি। তো ইটিয়ানের হাতে কিছু ম্যাজিক ব্যবহার করতেছে। তো তার পকেট ইনভেন্টরিটাকে বের করতেছে। তো বের করার পর বলতেছে যে এই পকেট ইনভেন্টরির সাইজ হচ্ছে 30 ঘনমিটার। তো এর ভিতরে আমি যে কোনো জিনিস জমা করে রাখতে পারবো। এটা তো আমার জন্য ভালোই হলো যে আমি মূল্যবান জিনিসপত্র এখানে আমি সেভ করে রাখতে পারবো। এটিএন বলতেছে আমি এই ইনভেন্টরির ভিতরে সব কিছুই রাখবো। তো চলো শুরু করা যাক আমার নতুন হারভেস্টিং। তো এটা বলার পর ইটিএন বের হয়ে যায় কাল্টিভেশন থেকে। তো সামনে যেতে থাকে। তো সামনে এখানে ইউলিং ছিল। তো সে ইউলিং এখানে শুয়ে আছে। তো ইউলিং এর কাছে যাচ্ছে ইটিয়ান।
তো ইথিয়ান ইউলিং এর দিকে তাকিয়ে বলতেছে যে দেখে মনে হচ্ছে একদমই ইউ এর মতো। ইথিয়ান মনের মধ্যে বলতেছে আমি জানি না ইউ এখন কি করতেছে। তো এটা বলার পর ইউলিং উঠে পড়ে। তো ওঠার পর ইথিয়ানকে দেখে বলতেছে মনে হচ্ছে তোমার কাল্টিভেশন শেষ হয়ে গেছে। তো ইউলিং তার তরোয়ালটা লুকিয়ে ফেলে। আর ইথিয়ান বলতেছে হ্যাঁ, আমাকে দেখাশোনা করার জন্য ধন্যবাদ। তো ইউলিং বলতেছে যেহেতু তোমার কাল্টিভেশন শেষ আর আমারও যেই জিনিসটা নেওয়ার কথা ছিল সেটা আমরা নিয়ে নিয়েছি, তো এখন চলো আমরা ফেরত চলে যাই এই সিক্রেট রিয়েলাম থেকে। তো ইথিয়ান হেরানে বলতেছে কি আমরা এত তাড়াতাড়ি চলে যাবো? তো ইথিয়ান এখানে মাথা দিয়ে বলতেছে যে আসলে আমি এখানে আরো কিছুক্ষণ থাকতে চাই আর কাল্টিভেশন করতে চাই। ভাগ্য ভালো থাকলে আমি এখানে আরো কিছু ট্রেজার পেতে পারি। তো ইউলিং এখানে বলতেছে রাগ করে কি তুমি আরো কিছুক্ষণ থাকতে চাও? তুমি কি জানো যে এই জায়গাটা আসলে কতটা বিপজ্জনক? তুমি কি এই জায়গাটা ভালোভাবে চেনো? তোমার মতো নতুন একজন এখানেতে থাকতে বেশি দিন বেঁচে থাকতে পারবে না। তো এটা নিয়ে আর কি ইউলিং অনেক রাগারাগি করতেছে। আর ইটিন বলতেছে চিন্তা করো না, আমার শক্তি অনেক বেশি, আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো। তো ইটিএন বলতেছে ইউলিংকে চলো আমি তোমাকে টেলিপোর্টেশন গেটের কাছে নিয়ে যাই। তো ইউলিং মনের মধ্যে বলতেছে আমাকে যেভাবেই হোক ইটিএনকে আমার সাথে নিয়ে বের হতে হবে। তো ইটিএন আর ইউলিং দৌড়ানো শুরু করছে সেই গেটের কাছে যাওয়ার জন্য। তো ইটিয়ান অনেক জোরে যাচ্ছে, ইউলিং অনেক জোরে যাচ্ছে। তো ইটিয়ান হঠাৎ এক জায়গায় থামে, থামার পর বলতেছে আমার মনে হচ্ছে সামনে কেউ ফাইটিং করতেছে। তো ইথিয়ান কথা শুনে ইউলিং বলতেছে মনে হচ্ছে তারা ট্রেজার নিয়ে ফাইটিং করতেছে। আর আমি এটা অনুভবও করতে পারতেছি যে আসলে কে ফাইটিং করতেছে। তো ইথিয়ান এখানে তার পাওয়ারটাকে অ্যাক্টিভেট করে ফেলে। তার নতুন পারসেপশন পাওয়ার, মানে যেটা কিনা দূর থেকেও দেখতে পারে কে কি করছে। তো ইথিয়ান দূর থেকেই দেখতে পাচ্ছে যে দুইজন লড়াই করতেছে। তো এটা সেই মোটা লোকটা যে কিনা ইথিয়নের পিছনে থাপড় মারতেছিল গেটে ঢোকার আগে, ইউলিং এর পছন্দ করতো। তো সেই লোকগুলোকে দেখে বলতেছে ইথিয়ন যে এখানে তো ক্লাইমেটি বিচটা মরে গেছে। তো সেই দুইজন লোকগুলো এখনো লড়াই করতেছে। তো লাল চুলওয়ালা লোকটা বলতেছে ঝাঙ্গাই, এই ট্রেজারটা এখন আমার, তোমার ভালো হবে যদি তুমি এটা না নিয়ে এখান থেকে চলে যাও। তো মোটা লোকটার নাম হচ্ছে ঝাঙ্কাই। তো ঝাঙ্কাই এখানে বলতেছে শেষ পর্যন্ত কেউই জানে না যে এই ট্রেজারটা কার হাতে যাবে। তো দূর থেকে ইটিয়ান আর ইয়োলিং দেখতেছিল। তো ইটিয়ান বলতেছে তুমি কি জানো সে কে? তো ইয়োলিং বলতেছে যে মোটা লোকটার নাম হচ্ছে ঝাঙ্কাই আর চিকুনটার নাম হচ্ছে লিকাং। তো এভাবে লড়াই শুরু হয়ে যায় আর ইয়োলিং বলতেছে আমি জানি না তারা কেন ফাইট করতেছে, তারা তো অনেক আগে থেকেই অনেক ভালো বন্ধু ছিল। তো ইটিয়ান তার স্পেশাল ট্যালেন্ট পারসেপশন ট্যালেন্টটাকে অ্যাক্টিভেট করে ফেলে আর দূর থেকে খোঁজা শুরু করতেছে যে এই ট্রেজারটা কোথায় আছে, মানে যেই কারণে আর কি লড়াই করতেছে। তো ট্রেজারটা আসলে সেই মনস্টার যেটা মরেছিল সেটার মুখের ভিতরে লুকানো আছে। তো ইটিয়ান সেটাকে খুঁজে পেয়েছে। তো লিকাং আর ঝাঙ্গাই এখানে দুইজন লড়াই শুরু হয়ে যায় আর দুইজনের মধ্যে হাতাহাতি লড়াই শুরু হয়ে যায়। একজন আরেকজনকে কোপাকুপি করতেছে। তো এর মধ্যেই এখানে দুইজনের গায়ে এখানে কোপ লাগে। তো ঝাঙ্গাই আর লিকাং দুইজনই এখানে গাল দিয়ে রক্ত বের হয়ে যায়। তারপর দুজনই নিচে পড়ে যায় আর এটা দেখে ইউলিং বলতেছে কি তারা দুজনই একসাথে মরে গেল। তো সেই দুজনকে মরতে দেখে ইউলিং অনেক জোরে দৌড়ানো শুরু করে আর এটা দেখে ইথিয়ান হ্যারান হয়ে যায় আর বলে যে ইউলিং তুমি হঠাৎ করে কোথায় চলে যাচ্ছ? আমরা না গেটের দিকে যাচ্ছিলাম। তো ইউলিং এখানে বলতেছে হ্যাঁ, যারা এখানে মৃতদেহ লাশ থেকে এখানে জিনিসপত্র চুরি না করে তারাই হচ্ছে সবচেয়ে বড় কাপুরুষ। ইথিয়ান বলতেছে এবার আমাদের খুঁজে পাওয়া জিনিসপত্রগুলো একে অপরের সাথে ভাগ করে নিতে হবে না, তো আমরা যে জিনিসগুলো খুঁজে পাবো সেইগুলো সবই আমাদেরই হবে। ইউলিং বলতেছে ঠিক আছে চলো এটা করা যাক, পরে কিন্তু আফসোস করো না। ইটিয়ান বলতেছে ঠিক আছে। তো ইটিয়ান বলতেছে মনের মধ্যে যে ঠিক আছে আমি হার মানবো যদি তুমি স্পিড গ্রাস খুঁজে পাও আগে। তো ইটিয়ান বলতেছে যে হ্যাঁ তুমি হঠাৎ করে তোমার স্পিডটা বাড়ালে কেন? ইউলিং বলতেছে কিছু মনে করো না, আমাকে দোষ দিও না যে আমি আগে যাচ্ছি, তো এটাই তো নিয়ম তাই না, যে আগে পাবে সে এটা তারই হবে। তো ইউলিং দৌড়ে গিয়ে সে লাশের কাছে এসে থামে। তো সে লাশের একটা ব্যাগ বের করে ফেলে। তো সেই ব্যাগের ভেতরে বিভিন্ন জিনিসপত্র থাকবে। তো সেই জিনিসপত্র আর কি ইউলিং এর হয়ে যাবে।
তো ইউলিং আরও একটা লাশের কাছে চলে যায়। তো সেই লাশটা আছে ঝাংকাই। তো ঝাংকাইয়ের লাশের কাছে এসে সেই ব্যাগটাও বের করে ফেলে। তো ইউলিং সেই ব্যাগটা বের করে বলতেছে, "হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, এই সব কিছু আমার হয়ে যাবে।" তো ইটিয়ান বলতেছে যে, "বলো, তুমি কি এই মনস্টারের লাশটা চাও কিনা?" ইউলিং বলতেছে যে, "আমি এই মনস্টারটা দেখেছি। তো এই মনস্টারের বাজার মূল্য খুবই কম। তো আমি এটা চাই না। তুমি এটা নিয়ে যা খুশি তাই করতে পারো।" তো ইটিয়ান বলতেছে, "ঠিক বলেছ?" তো ইউলিং বলতেছে, "হ্যাঁ, আমি আগেই বলেছি যে আমি এটা চাই না। তুমি যা খুশি তাই করো।" তো ইথিয়ান মুচকি হাসি দিয়ে বলতেছে, যেহেতু এই মনস্টারের লাশটা এখন আমার হয়ে গেছে, পরে কিন্তু আফসোস করো না। তো ইউলিং বলতেছে, আমাকে জ্বালানো বন্ধ করো। তো আমি এই মনস্টারের লাশ চাই না। তো এটা তুমি যা খুশি তাই করতে পারো। তো ইথিয়ান মনস্টারের মুখটা খুলে ফেলে। তো খোলার পর এখানে ভেতরে সেই ফুলটা দেখা যাচ্ছে, যে ফুলটা অনেক আগেই দেখে ফেলেছিল ইথিয়ান। তো ইথিয়ানকে মনস্টারের মুখ খুলতে দেখে ইউলিংও দেখতেছে। তো দেখার পর হ্যারান হয়ে যায় আর তার তরোয়ালটা নিচে পড়ে যায়। তো ইউলিং দেখতেছে যে সামনে একটা ফুল। তো ইথিয়ান বলতেছে, ওয়াও, সো লাকি আমি। তো আমি একটা স্পিরিচুয়াল গ্রাস খুঁজে পেয়েছি এই মনস্টারের মুখের ভিতরে। তো ইউলিং বলতেছে, দাঁড়াও, এটা? তো ইউলিং চিল্লায়ে বলতেছে, তাড়াতাড়ি আমাকে দেখতে দাও সেই ফুলটা। তো ইথিয়ান বলতেছে, কেন? এই ফুলটা তো এখন আমার। তো এই ইউলিং কথা না শুনে তার হাতটা ধরে ফেলে আর হাত থেকে সেই ফুলটা বের করে দেখতেছে আর বলতেছে হেরান হয়ে, এটা তো ফ্লেম ট্যালেন্ট স্পিরিচুয়াল গ্রাস। তো ইথিয়ান বলতেছে, ও তাহলে সে এই ফুলটা চিনে ফেলছে। তো ইউলিং এখানে বলতেছে, সাবধান। তো ইথিয়ান বলতেছে, এই ফুলটা দাম কত হতে পারে? তো ইউলিং কাছে এসে বলতেছে, তুমি কি আমারও কোনো আইটেমের সাথে এটা এক্সচেঞ্জ করতে চাও? তো ইরিয়ন একটু শক হয়ে যায় এটা শুনে আর বলতেছে, ঠিক আছে, নিতে পারো। তো আগে বলো যে এটা আসলে কি, এই স্পিড ব্রাশ আসলে কিসের জন্য ব্যবহার করা হয়? আর ঝাংকাই আলী কাং কেন একজন আরেকজনের সাথে ফাইট করে মরে গেল এটার জন্য? তো ইউলিং বলতেছে, এই অ্যাবিলিটির ক্ষমতা শুধু একটাই। যারা এখানে আগুনের পাওয়ার ব্যবহার করে শুধু তাদের জন্য এই ফ্লেম ট্যালেন্ট। এটিএন বলতেছে, ব্যাস শুধু এইটুকুই? তো ইউলিন বলতেছে, তুমি কি জানো একটা ট্যালেন্ট যোগ করার ধারণাটি কতটা পাগলামি? এমনকি যদি একটা মোনার্স লেভেলের বিশেষজ্ঞ কেবল হাই লেভেল কাল্টিভেশন প্রতিভা সম্ভাবনার অধিকারী মানুষ হতে পারে। তো এই দেশে যতগুলো বড়, বড় পরিবার আছে, তো তাদের মধ্যে কিছু আছে অনেক রেয়ার অ্যাবিলিটি আছে। তো সেই রেয়ার অ্যাবিলিটি পাওয়ার বাড়ানোর জন্য এরকম একটা ফুলের দরকার হয়। যে এই ফুলে অনেক সময় এমন পাওয়ার থাকতে পারে যে অ্যাটাক পাওয়ার থাকতে পারে বা অন্য কোনো পাওয়ারও থাকতে পারে। তো সেইজন্য এটা তাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা আইটেম। ইটিয়ান মনের মধ্যে বলতেছে, যেহেতু আমার কাছে একটা কপি ট্যালেন্ট অ্যাবিলিটি আছে, আমি যে কারোর ট্যালেন্ট যেকোনো জায়গা থেকে কপি করে রাখতে পারি। তো এই ফুলটা আমার অতটা গুরুত্বপূর্ণ না। তো ইউলিং বলতেছে, তো আমার একজন অ্যানসেস্টর আছে। তো তার লেভেল মোনার্স লেভেলে পৌঁছে গেছে। আর সে তার পাওয়ারটা বাড়াতে চায়। তো বাড়ানোর জন্য একটা ইউনিক অ্যাবিলিটি দরকার। তো এই ফ্লাওয়ারটা যদি আমি তাকে দেই আর সে যদি এটাকে নিয়ে কাল্টিভেশন করে, তাহলে তার লেভেল বেড়ে যাবে।